অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদার রেসিপি বানাতে গিয়ে দেখি কখনো গ্রেভির রং ঠিক সেই মতো আসে না, আবার থিক গ্রেভি বানাতে গিয়ে অতিরিক্ত সর্ষের ব্যবহারে তেতো লাগে। কি করবেন? আছে সমাধান। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট সর্ষে পাবদার রেসিপি। সর্ষে পাবদা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 4টি বড় সাইজের পাবদা মাছ, মোটামুটি সব মিলিয়ে 250 গ্রাম। তাতে পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য সর্ষের তেল দিয়ে 10 মিনিট মাখিয়ে রাখবো। সর্ষের তেলটা দিয়ে মাখিয়ে নিলে মাছগুলো তেলে দেওয়ার সময় ফোটে না। চাঁদির মতো চকচকে পাবদা মাছের যে কোনো রেসিপি ভীষণই সুস্বাদু খেতে। আমার চ্যানেলে বেশ কয়েকটি পাবদা মাছের রেসিপি সহজভাবে বানিয়ে দেখানো হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব, চেক করে নেবেন। আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনে অল নোটিফিকেশন অন করে নিলে নতুন নতুন ভিডিওর আপডেটস পেতে থাকবেন। মাছগুলোকে পাশে রেখে একটা মশলা বানিয়ে নিতে হবে। 2 চা চামচ পোস্তর দানা, 1 চা চামচ কালো সর্ষের দানা, আর গ্রেভিটাকে বাড়ানোর জন্য 1.5 চা চামচ সাদা সর্ষের দানা দিচ্ছি। 2টি কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যে সমস্ত কিছু ভিজে গেলে স্মুথ পেস্ট বানানো যাবে। এবার চলুন মাছগুলোকে সর্ষের তেলে ভেজে নিই। একটি প্যানে 30 ml সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে তবেই মাছ তেলে দেবেন। আমি যেহেতু সর্ষে পাবদা বানাচ্ছি তাই রান্নাটা সর্ষের তেলেই করব। তেল যাতে না ছিটকোয় তাই একটু ঢাকা দিলাম। সময় মতো ঢাকা সরিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। এখানে বলে রাখি, এই মাছ রান্নায় রসুন, পেঁয়াজ, আদা কিছুই ব্যবহার করা হয় না। রান্নাটা এতই সহজ, 20 থেকে 25 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় এবং সকলেই বানাতে পারে। মাছ ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে এগুলোকে তুলে নেব। এগুলি খুন্তি দিয়ে বেশি নাড়ানাড়ি করবেন না, ভেঙে যেতে পারে। ওহো, আরেকটা মাছ তো একা পড়ে গেছে, ভুলেই গেছি। তাকেও তুলে নিলাম। বাকি তেলে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। গ্রেভিতে ভালো রং আনার জন্য 1 টিস্পুন কাশ্মীরি লাল শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এই সময় ফ্লেমটা লো করে দেবেন, না হলে পুড়ে যাবে। একটি মিডিয়াম সাইজের টমেটো পিউরি সঠিক রং না আসা পর্যন্ত বা টমেটোর মধ্যে দানাদার ভাব না আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই গ্রেভির কালার অনুষ্ঠান বাড়ির মতো আনে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার দিচ্ছি সর্ষের পেস্ট। মাছের পরিমাণ যতই বাড়ানো যাক, গ্রেভির জন্য সর্ষে বাটা বেশি ব্যবহার করা যায় না, না হলে তেতো লাগে। গ্রেভির পরিমাণ বাড়াতে চাইলে কাজু বাদাম বা চারমগজ বাটা ব্যবহার করতে পারেন। 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েই গ্রেভি অনুযায়ী জল দিচ্ছি। এই মশলা 3 থেকে 4 মিনিটের বেশি একদমই কষবেন না। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ এবং সামান্য চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। রসুনের স্বাদ যারা পছন্দ করেন সামান্য রসুন বাটা দিতেই পারেন, তবে নামমাত্র। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে গ্রেভিটাকে ফুটতে দিন। গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আবারও বলছি, পাবদা মাছ খুবই নরম, বেশি নাড়াঘাটা করলে ভেঙে যায়। গ্রেভিটাকে খুব বেশি নয়, 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। যোগ করছি বাঙালি ছোঁয়া। সর্ষে পোস্তর যে কোনো রেসিপিতে রান্নার শেষে ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা এবং কাঁচা সর্ষের তেল। মাছের মধ্যে কাঁচা লঙ্কা এবং কাঁচা সর্ষের তেলের ফ্লেভার যাতে ভালোভাবে ঢুকে যায় তার জন্য ঢাকা দিলাম। মশলা আর কিছু বাকি রইল না। অল্প উপকরণ দিয়েই সুন্দর একটি মাছের রেসিপি অর্থাৎ সর্ষে পাবদার রেসিপি আমাদের রেডি। এই সর্ষে পাবদা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অসাধারণ লাগবে খেতে। আশা করি আমার টিপস আপনাদের কাজে লাগবে। আর রান্নাটা করলে প্রশংসা তো পাবেনই, এবং আপনাদের প্রশংসা কমেন্টে শেয়ার করবেন। অপেক্ষায় রইলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো খান, সুস্থ থাকুন, টাটা।